গিট স্ট্যাটাস হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কমেন্ট। এটা আপনি দিনে 50 বার ইউজ করবেন বা 100 বার ইউজ করবেন, মানে সব থেকে বেশি আমাদের যদি কোনো কমেন্ট গিটে ইউজ হয়ে থাকে সেটা হবে গিট স্ট্যাটাস। এটা বলে দেয় এখন কি অবস্থা, কি করতে হবে। আমার পার্সোনাল রেকমেন্ডেশন, যে কোনো গিট কমেন্ট দেওয়ার আগে এবং পরে গিট স্ট্যাটাস চেক করুন। এতে আপনি কখনো কনফিউজড হবেন না। আর গিট স্ট্যাটাসে কি কি দেখায় যদি সেটা আমি বলি, তো প্রথম যেটা দেখায় সেটা হচ্ছে কারেন্ট ব্রাঞ্চ, দ্বিতীয় যেটা দেখায় সেটা হচ্ছে স্টেজ চেঞ্জেস, আর তৃতীয় অনস্টেজ চেঞ্জেস, 4 নম্বর হচ্ছে আনট্র্যাক্ট ফাইলস, 5 নম্বর হচ্ছে ক্লিন স্টেটস। আর একবার আমি বলে দিই যে গিট স্ট্যাটাসে কী কী দেখা যায়। কারেন্ট ব্রাঞ্চ, স্টেজ চেঞ্জেস, আনস্টেজ চেঞ্জেস, আনট্র্যাক্ট ফাইলস, ক্লিন স্টেট, এগুলো গিট স্ট্যাটাসে দেখা যায়। তো সেগুলো কীভাবে হয় সেগুলো আমি পরপর একবার দেখাবো। আমি এর জন্য যদি আমি গিট বাসে চলে যাই, আমাদের প্রজেক্টে যে টু ডু লিস্ট অ্যাপ যে প্রজেক্টটা ছিল সেখানে গিট বাসে যদি চলে যাই, আমি এখন গিট বাসে চলে এসেছি। তো এখানে আমি যদি গিট স্ট্যাটাসটা রান করাই, গিট স্ট্যাটাস, এখানে প্রথমে আমি যেটা বলছিলাম যে গিট স্ট্যাটাসে কী কী দেখাবে, সেখানে বলেছিলাম কারেন্ট ব্রাঞ্চ। তো এখানে আমার কিন্তু যখনই গিট স্ট্যাটাসটা রান করালাম সেখানে দেখাচ্ছে কি অন ব্রাঞ্চ মেন। তো এখানে আমাদের কারেন্ট ব্রাঞ্চটা দেখাচ্ছে যে আমরা এখন মেন ব্রাঞ্চে আছি। অন ব্রাঞ্চ মেন এর মানে এখন আপনি মেন ব্রাঞ্চে আছেন। ব্রাঞ্চেস নিয়ে এর মানে আর ডিটেলস জানবো পরে আমরা। আর দ্বিতীয় যেটা হচ্ছে স্টেজ, যখন আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যখন আমরা কোনো নতুন ফাইল আরে ক্রিয়েট করব, সেটা নতুন ফাইল হোক বা পুরনো ফাইল হোক, ঠিক আছে আমি এখানে আগে ক্রিয়েট করে দেখাই তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। এখানে আমাদের অলরেডি টেস্ট রয়েছে, তো এই টেস্টটা আমি ওপেন করে এখানে আরও কিছু অ্যাড করলাম। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড বলে এখানে আমি সেভ করলাম। আর একটা আমি এখানে আরও একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নতুন ফাইল। এখানে আমি এটাকে নিউ, যেহেতু নিউ বলে দিচ্ছি। তো এখন আমি যদি আমাদের গিটের এখানে গিয়ে স্ট্যাটাস চেক করি, গিট স্ট্যাটাস বলে, এখন গিট স্ট্যাটাস যখনই আমি রান করালাম তখন আমাদেরকে কি দেখাচ্ছে, এখানে একটা মডিফাইড বলে দেখাচ্ছে আর নিচে আনট্র্যাক্ট ফাইলস বলে দেখাচ্ছে, আর ওপরে ওটাই দেখাচ্ছে চেঞ্জেস নট স্টেজড ফর কমিট। তো এখান থেকে আমরা দেখতে পাবো মানে স্টেজ চেঞ্জেস কমিট হওয়ার জন্য রেডি, কোনটা রেডি রয়েছে, যে ফাইলগুলো দেখাবো এরকমভাবে এই ফাইলসগুলো আপনি গিট অ্যাড করেছেন, এখন গিট কমিট করলে এগুলো সেভ হবে। তো সেটাও দেখাবো আমি কিভাবে করতে হয়। আর আনস্টেড চেঞ্জেস যেগুলো রয়েছে মানে মডিফাইড কিন্তু স্টেজড নয়, এটা এখন আমাদের আনস্টেজড রয়েছে। চেঞ্জেস নট স্টেজড ফর কমিট, নট স্টেজড মানে এটা দেখাচ্ছে এটা আনস্টেজড। আর এটা আনট্র্যাক্ট ফাইলস। গিট স্ট্যাটাস রান করলে আর কি কী স্ট্যাটাস রয়েছে সেগুলো পুরোপুরি দেখা যেতে, মানে কারেন্ট স্ট্যাটাসের ওপর ডিপেন্ড করে এগুলো দেখা, একসাথে সবগুলো হয়তো দেখাবে না। যেগুলো আমি বললাম যে কারেন্ট ব্রাঞ্চ, স্টেজ চেঞ্জেস, আনস্টেজ চেঞ্জেস, আনট্র্যাক্ট ফাইলস, ক্লিন স্টেট, এগুলো সবগুলো একসাথে দেখাবে না, বাট গিট স্ট্যাটাসে সবগুলোই কারেন্ট স্ট্যাটাসের ওপর ডিপেন্ড করে এগুলো এরকমভাবে পরপর দেখাবে কারেন্ট স্ট্যাটাস আমাদের যেটা থাকবে। আনস্টেড চেঞ্জেস যখন, যে এই ফাইলগুলো আপনি এডিট করেছেন কিন্তু গিটে অ্যাড করেননি, কমিটে যাবে না যতক্ষণ না অ্যাড করছেন। আমাদের এখানে যেমন মডিফাইডের টেক্সট দেখাচ্ছে, তো সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। গিট অ্যাড টেক্সট আমরা যদি এটাকে অ্যাড করে দিই, অ্যাড দেখাচ্ছে। এবার যদি আমি গিট স্ট্যাটাস চেক করি, এখানে কি দেখাচ্ছে, গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মেন চেঞ্জেস টু বি কমিটেড। এখানে কিন্তু আর এখানে আর দেখাচ্ছে না, আগের বার যেমন আমাদেরকে এখানে দেখাচ্ছিল নট স্টেজ, এই যে এটা এখন স্টেজে আছে বলে এই জন্য গ্রিন কালারের দেখাচ্ছে, যেটা স্টেজ রয়েছে আমরা কমিটের জন্য রেডি, চেঞ্জেস টু বি কমিটেড মানে কমিটের জন্য রেডি। এটা আনট্র্যাক্ট ফাইল বলে এটা এখানে দেখাচ্ছে। আর গিট স্ট্যাটাস আরও ডিটেলসে দেখা যায়, যেমন এখানে যদি আমরা গিট স্ট্যাটাস -s দিই, এখানে আমাদেরকে আরও ডিটেলসে দেখাবে। এখানে দেখাচ্ছে যেমন এম টেস্ট ডট টেক্সট মানে এটা মডিফাইড, এম মানে মডিফাইড। আর এইখানে এই যে ডাবল কোশ্চেন মার্ক নিউ ডট টেক্সট মানে এটা জিজ্ঞাস করছে আমাদেরকে আর কি, যেটা আনট্র্যাক্ট। এম মানে হচ্ছে মডিফাইড, আর ডাবল কোশ্চেন মার্ক মানে এটা হচ্ছে আনট্র্যাক্ট।
আর একটা হয় এ, তো এ মানে হচ্ছে অ্যাডেড। যেমন আমি যদি এখানে এই নতুন ফাইলটাকে অ্যাড করি, নিউ ফাইলটাকে, এখন এটা ডবল কোশ্চেন মার্ক দেখাচ্ছিল আনট্র্যাক্ট বলে, ওটাকে আমি যদি গিট অ্যাড করে নিউ ফাইল করে দিই, এখন যদি আমি গিট স্ট্যাটাস এস দিই, তো এখন আমাদের দেখতে পাচ্ছি এখন কি হলো, চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথমে এটা এম টেস্ট ডট টিএক্সটি ছিল, ওটা যেমন ছিল তেমন আছে, কারণ ওটা মডিফাইড রয়েছে সেই জন্য ওটা দেখাচ্ছে। আর এটা নিউ ডট টিএক্সটি যেটা, এখানে কিন্তু ডবল কোশ্চেন মার্ক ছিল, মানে তখন এটা আনট্র্যাক্ট ফাইল হিসেবে দেখাচ্ছিল। এখন কিন্তু ওখানে এ চলে এসছে, এ মানে এটা অ্যাডেড, মানে আমাদের গিটে অ্যাড হয়ে গেছে। এবার থেকে ওই ফাইলে যা কিছু আমরা চেঞ্জেস করব, মডিফাই করব, ডিলিট করি, যাই করি, তো পুরোটাই এবার গিট ট্র্যাক করবে। আমি নর্মাল গিট স্ট্যাটাস দিয়ে যদি চেক করি, এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে যে নিউ ফাইল বলে নিউ ডট টিএক্সটি আর মডিফাইড টেস্ট ডট টিএক্সটি নিউ ফাইল, মানে এটা প্রথম এই নতুন ফাইল হিসাবে অ্যাড হচ্ছে। এর আগে গিট জানতোই না যে এই ফাইলটা কি কি হয় না হয় ওই ফাইলে, তো গিটকে আমরা চিনিয়ে দিয়েছি, তো এখন ওই জন্য ও নিউ ফাইল হিসেবে নিয়ে নিয়েছে। নেক্সট আমরা যখন ওই ফাইলটা একবার রিপোজিটরিতে সেভ হয়ে যাওয়ার পর আবার যদি কোনো কিছু চেঞ্জেস করি, তখন ওই নিউ ডট টিএক্সটি ফাইলটাতেও মডিফাইড আসবে। এটা আমি আর একবার বলে দেবো, এ মানে হচ্ছে অ্যাডেড আর এম মানে হচ্ছে মডিফাইড, আর ডবল কোশ্চেন মার্ক যখন আসবে সেটা হচ্ছে আনট্র্যাক্ট।